তিন চীনা নভোচারীর ফেরার পথে কি এমন ঘটেছিল যে তাদের পৃথিবীতে পৌঁছাতে দেরি হলো ৯ দিন? কোন ধরনের স্পেস ডেব্রি বা মহাকাশ বর্জ্য তাদের মহাকাশযানে আঘাত করেছিল? আর সত্যি তারা ঠিক কতটা বিপদের মুখোমুখি হয়েছিলেন? কি করেই বা সেই সংকট কাটিয়ে ফিরলেন পৃথিবীতে? চলুন জানা যাক। ১৪ নভেম্বর অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন শেনঝো 21 এর ৩ নভোচারী। কিন্তু এই ফেরাটা ছিল তাদের পরিকল্পিত যাত্রার মতো সহজ নয়। স্পেস ডেব্রির অপ্রত্যাশিত আঘাতে পুরো সময়সূচি উল্টে যায়। তাদের নির্ধারিত প্রত্যাবর্তন পিছিয়ে যায় প্রায় ৯ দিন। আর অপেক্ষার সেই সময়টাকে চীনা মহাকাশ সংস্থা অতিরিক্ত সতর্কতার সঙ্গে কাটাতে বাধ্য হয়। তিয়ানগং মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর শেনঝো 21 কক্ষপথে ধীরে ধীরে নেমে আসে। স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ তারা ইনার মঙ্গোলিয়ার দোংফেং অবতরণ স্থলের মাটিতে স্পর্শ করেন। পৃথিবীতে পা রাখার সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি নিশ্চিত করে তারা সম্পূর্ণ নিরাপদে ফিরেছেন। অবতরণের পর কমান্ডার চেন দোং বলেন, ৬ মাসের মিশনটি ছিল শতভাগ সফল। কিন্তু তিনি এটিও স্বীকার করেন এই সাফল্যের পথে ছিল বেশ কিছু চাপ, অনিশ্চয়তা আর জটিলতা। চেন বলেন, স্পেস ডেব্রির ঘটনায় সৃষ্ট বিলম্ব ছিল তাদের জন্য শেখার সুযোগ এবং সক্ষমতার একটি বড় পরীক্ষা। চীনা মহাকাশ সংস্থা CMSA জানায়, এপ্রিল থেকে চলা এই মিশনের প্রায় সবকিছুই নিখুঁতভাবে চলছিল। নভোচারীরা গবেষণা, কক্ষপথ রক্ষণাবেক্ষণ এবং নতুন যন্ত্রপাতি পরীক্ষায় সময় কাটান। কিন্তু শেনঝো 20 এর নির্ধারিত প্রত্যাবর্তনের ঠিক আগ মুহূর্তে ডেব্রি আঘাত করে পুরো পরিকল্পনাকে থামিয়ে দেয়। নিরাপত্তা ব্যবস্থায় তারা কোনো ছাড় দিতে চায়নি এবং সেই কঠোরতা শেষ পর্যন্ত নভোচারীদের সুরক্ষা নিশ্চিত করে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। তিয়ানগং কর্মসূচি গত ১ বছরে বেশ কিছু উল্লেখযোগ্য মুহূর্ত উপহার দিয়েছে। ৯০-এর দশকের তরুণ নভোচারীদের অন্তর্ভুক্তি, বিশ্ব রেকর্ড গড়া স্পেস ওয়াক এবং পাকিস্তানের প্রথম নভোচারীকে স্বাগত জানানোর পরিকল্পনা, সব মিলিয়ে চীনের মহাকাশ সক্ষমতা কেবল বাড়ছে। চীনের নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী ফেরার পথে কোনো যান্ত্রিক ত্রুটি বা ঝুঁকি দেখা দিলে নভোচারীদের উদ্ধারে ভূমি থেকে একটি মানববিহীন জরুরি উদ্ধারযান উৎক্ষেপণ করা হয়, যা তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনে। ৯ দিনের বিলম্ব, স্পেস ডেব্রির ঝুঁকি আর টানা ৬ মাসের গবেষণা, সব মিলিয়ে এই মিশন শুধু সফল নয়, ছিল উত্তেজনাপূর্ণ। পৃথিবীতে ফিরে চেন দোং বললেন, মহাকাশ সবসময়ই অনিশ্চয়তার জায়গা, আর প্রতিটি সমস্যা আমাদের আরও শেখায়, স্বাবলম্বী করে। আফরিদা ইফরা, নিউজ 24।